দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, মহাসমাবেশের এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানান। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে আজকে সকাল ৯টা থেকে কিন্তু রাজধানী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে মহাসমাবেশ চলছে। এই মুহূর্তে আমি যদি বলি যে ভোর থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ, অর্থাৎ সারা দেশের যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে সেই কওমি মাদ্রাসার আলেমরা ঢাকায় এসেছেন এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা অবস্থান করছেন। প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু সবাই বসে আছেন এবং তাদের যে অতিথিরা রয়েছেন অর্থাৎ যেই বক্তারা রয়েছেন তাদের বক্তব্য শুনছেন। এর সাথে যুক্ত করতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু প্রখ্যাত সাংবাদিক মাহমুদুর রহমান এবং এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিয়েছেন। সামগ্রিকভাবে যদি বলি যে নারী সংস্কার কমিশন বাতিলের বিষয়ে মাহমুদুর রহমান যে বিষয়টি বলেছেন মোটা থেকে সেটি হচ্ছে এটি অপ্রয়োজনীয়, অযথা এবং রাষ্ট্রের সম্পদ এবং সময়ের অপচয় বলে তিনি বলেছেন এবং এটিকে বাদ দেওয়ার বা সরকারকে ভেবে দেখার কথাও তিনি জানিয়েছেন মাহমুদুর রহমান। এবং হাসনাত আবদুল্লাহ এর সাথে একমত পোষণ করে আরেকটি বিষয় যুক্ত করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের সংস্কার করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধে কিন্তু কোনো অথবা এই ধরনের কোনো শব্দ দেশের জনগণ শুনতে চায় না এবং আলেম সমাজও না। এই বিষয়ে তারা কিন্তু বলেছেন যে 5ই আগস্ট কিন্তু দেশ থেকে যে ইসলাম বিদ্বেষী বা ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ তাদের নিষিদ্ধ দেশের জনগণ করেছে, সরকার কি বলবে সেটি তারা আসলে দেখছেন না। এবং আলেম সমাজের পক্ষ থেকে যেটি বিষয় বলেছেন যে নারী সংস্কার কমিশন সহ আরও মোটা দাগে 3টি বিষয়, সেটি হচ্ছে যে প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশনে যে বহুত্ববাদ শব্দটি রয়েছে সেই বহুত্ববাদ শব্দটি বাতিল করে আল্লাহর উপর আস্থা শব্দটির প্রবর্তন তারা দাবি করেছেন। একই সাথে 2013 সালের মতিঝিলের শাপলা চত্বরে যে আলেমদের উপর যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার এবং সেই সময় আলেমদের উপর যে মামলা হয়েছিল সেই মামলা নিঃশর্ত মামলাগুলি মুক্তি দিতে হবে। এবং এছাড়া কিন্তু সম্প্রতি যে ফিলিস্তিন সহ ভারতের যে বিভিন্ন প্রদেশে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, অবিলম্বে সেই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মুসলিম সমাজকে মুসলমানদেরকে ঐক্য গড়তে হবে এমন দাবি কিন্তু আজকের এই হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ থেকে উঠে এসেছে। ধন্যবাদ ওবায়দুল্লাহ মামুন।